দুঃখ আমার হইল আপন, ভাঙলো আমার দিল, তাই হয় না মনের মিল। দুঃখ আমার আপন সম্পদ, সুখের দরজায় খিল, তাই হয় না মনের। এই হচ্ছে নাজিম বুড়ো ও তানিশা আপু, কম বেশি সবাই চেনে। তো এনাদের জ্বালায় আমি ভীষণ অতিষ্ঠ হয়ে গেলাম। মানে যখনই টাইম লাইনে যাই এনাদের পোস্ট দেখি, তাও তো ভালো পোস্ট না একটাও, সবই হচ্ছে রোস্ট। মানে এনাদের নিয়ে জনগণ যত বদদোয়া দেয়, হেনা তেনা সব কিছু মানে আমার সামনেই আসবে। এত মানে অ্যাভয়েড করি, তারপরও আমি যাদের পছন্দ করি, যাদের ফলো করি, তাদের পোস্টই দেখতে পাই না। কি একটা অস্বস্তি রে ভাই। তারপরও যদি ভাবতাম যে এনাদের পোস্ট ভালো, তা সেটাও তো না। প্রথম আমি হচ্ছে নাজিম ভাইয়ারে পছন্দ করতাম যখন মিমাপুর সাথে ভিডিও বানাতো। কিন্তু যখনই দেখলাম উনি একজনের ঠকাইছে, তারপরে আর সেই মানে ভক্তি শ্রদ্ধা কোনোটাই নেই। তো যাই হোক, আমার ভক্তি শ্রদ্ধা দিয়ে তো ওনার কোনো কাজে আসবে না। আর যেটা সত্যি কথা বলতে, আমি ওনাদের জন্য হচ্ছে শুভকামনাও করি না, আবার বদদোয়াও দিচ্ছি না। কারণ উনি যদি কোনো কিছু করে থাকে তাহলে হচ্ছে ভগবানই সেই শাস্তি দেবে। আমার তো নিজে থেকে বদদোয়া দেওয়ার দরকার নেই, তাই না? তো একটা জিনিস আমি বুঝি না, সাধারণ জনগণ হচ্ছে এনাদের কেন ফলো করে? হুদাই গালাগালি না করে আনফলো করে দিলেই তো হয়ে যায়, মিটে গেল। তাহলে আর এত পোস্টও ভাইরাল হয় না। হ্যাঁ, পোস্ট দেখার দরকার হলে আমার বন্ধুদের পোস্ট দেখো, আমার বন্ধুদের পেজ ফলো করো। বাতেলা বুঝ, স্নিগ্ধা সিম্পল লাইফ, হ্যাঁ, তারপর বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, যেমন পুচির মা, তারপর হচ্ছে ফারহানা বিথি আপু, তারপর হচ্ছে আরও অনেকেই আছে, নাম তো সবসময় মনে থাকে না। যেরকম হচ্ছে কী যেন নাম, হিরো আলম যতই মানে ভুলভাল গান করুক, কিন্তু ও কিন্তু হাসায়, এটা তো মানতেই হবে, ওর একটা গুণ আছেই। এইটা আমার প্রথম খুব একটা ভালো লাগতো না, চিন্তাও না, কিন্তু পরে যে হচ্ছে তাপসী দিদির কথায় আমার একটা কথা ভালো লাগছিল, যে হিরো আলমকে অনেকেই পচায়, মন্দ কথা বলে, কিন্তু উনি হচ্ছে হিরো আলমের ফ্যান। কেন? হচ্ছে হিরো আলম মানে মানুষ যতই তারে পচাক, যতই খারাপ কথা বলুক, হিরো আলম একদম স্থির থাকে। মানে ও যেটা করবে তো করবেই, মানুষের কথা অনুসারে কানে নেয় না। তো তাপসী দিদি এই কারণে ওনার ফ্যান। আমার ওই কথাটা বেশ মানে ভালো লাগছিল। তো তাপসী দিদি আমার ওনার ভীষণ ভালো লাগে। কোনো দিন যদি দেখা হয় একটা ছবি তুলবো। তবে একটা কথা সত্যি, যে আপুরা বা ভাইয়ারা হচ্ছে যাদের নিয়ে রোস্ট করে, তারা কিন্তু মানে লজিক্যালি কথা বলে, ভুলভাল কিছু বলে না।